বলা আছে, সাবমিট করা আছে, এটা এই জন্য। দেখি আজকে কেউ আসছে কিনা আমার প্রোফাইলে ঘোরার জন্য। এই যে একজন আসছিল, দেখেন সিওর ভিউতে ক্লিক করলে দেখেন ভিউ ইউর প্রোফাইল। এখন কারা কারা আমার প্রোফাইল দেখছে? শুধুমাত্র উনি দেখছে, ইনি দেখছে, তারপর হচ্ছে এই আপা দেখছে, এই ভাই দেখছে, সে যে সিজান ভাই দেখেন, সিজান ভাই আমার এই অ্যাকাউন্টেও কি ঝুঁকি দেওয়া শুরু করছে। সিজান ভাই কি আমার পিছনে ওইটা পড়ে লাগছে নাকি? সিজন আজকে ক্লাস আছে না, এখান থেকে দেখা যায়, নোটিফিকেশন আসলে পরে দেখতে পারবেন আপনারা কে কে কার কার প্রোফাইল আসছে ভাই ঘোরার আমার জন্য। যে লিংকডইন এর অ্যাড দিছি মানে চ্যাট বক্সের মধ্যে, আপনার সাথে আমার অ্যাড নেই। আচ্ছা সমস্যা দেখা নাই, গেল। লিঙ্কডইন লিংক মার্কেটিং যখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ঢুকবো তখন সবার সাথে কানেক্ট হয়ে যাবেন, সমস্যা নাই। লিঙ্কডইন, টুইটার সবকিছুর যাদের সাথে যাদের কানেক্ট হয়ে লিংকডইন আছে যাবেন। না, অ্যাড দিয়েন আমার। আচ্ছা ভাই অনেক গল্প হয়ে গেছে ভাই, চলেন টপিকে চলে যাই। আচ্ছা গত জি ভাই, ক্লাসে আমরা ভালো কি লাগলো কি অনেক দেখছিলাম? গল্প করে। হ্যাঁ, ম্যানুয়ালি ম্যানুয়ালি কাজ করছিলাম, ঠিক আছে। কি গুগল ম্যাপ থেকে ম্যানুয়ালি কালেক্ট করছিলাম ডাটা? হ্যাঁ, গুগল ম্যাপ থেকে ম্যানুয়ালি কাজ করছিলাম। আজকে হচ্ছে ডাইরেক্ট করব। আজকে আর কোনো ধরাধরি মানে ওয়েটিং করা যাবে না, জলদি। ভাই আপনি যে যেটা বলছিলেন হলা, আপনার অনেক ভালো হ্যাঁ কাজ করে। ইয়েলো পেজে দেওয়ার সাথে সাথেই বলছে যে ইউনাইটেড স্টেটের ভিপিএন ইউজ করার জন্য দিয়েছি, তারপরেই ভাই, ভালো সরাসরি নিয়ে কথা, গেছে। ভালো। হ্যাঁ ভাই, ভালো কাজ করে, ঠিক আছে, ও কোনো রেস্ট্রিকশন মানে না, বাট ওর একটা প্রবলেম আছে কি, আপনার অ্যাকাউন্ট আপনার মানে কম্পিউটার যখন কাজ করবেন তখন ভিপিএনটা সবসময় বন্ধ করে রাখবেন, আর ওইটা যে ভিপিএন এখান থেকে আনপিন করে রাখবেন, ঠিক আছে। এই যে এখানে আচ্ছা, কি পিন করা আমাদেরকে আছে, তো কি হ্যাক্স হোয়াটসঅ্যাপ গুগল ভিপিএন দিছিলেন, আমাদেরকে মনে হয় হক্স নাকি হ্যাক্স দিছিলেন। হ্যাঁ হক্স একটা দিছিলাম। দেখেন যেটা বলতেছিলাম ভাই, যারা হলা ইউজ করবেন এখানে কিন্তু দেখা যায়, ঠিক আছে। এইখান থেকে কি করবেন, এগুলো আনপিন করে দিবেন। হলা যেন এখানে পিন না থাকে, হলার উপর ক্লিক করলে দেখবেন উল্টা পাল্টা সব সাইট চলে আসতেছে। আপনার কানেক্ট করা লাগবে না, ও সাজেস্ট করে আপনার এই সমস্ত ওয়েবসাইটে ঢুকতে পারবেন। ও বিনা নোটিশে সবকিছু দিয়ে দেয়, এই জন্য সমস্যা, আমি হলা সহজে সাজেস্ট করি না, হলায় প্রবলেম আছে। না, যদি কারো পার্সোনাল থাকে, রুম থাকে, যেমন আমার পার্সোনাল রুম, আমার সবকিছু অ্যাডজাস্ট করা, ঠিক আছে, পার্সোনাল আমি রুম নিজের মতো বলতে করে দেখা যায় না, সাজাই। অনেক সময় ছোট ভাই বোন আছে ল্যাপটপ ডেস্কটপ নিয়ে ঘাটাঘাটি করে, ওইটার কথা আর কি বললাম। মানে তারপর সিকিউরিটির জন্য আপনি ওইটা আনপিন করে রাখবেন, যখন দরকার পড়বে পিন করে কাজ করার পর আবার আনপিন করে দিবেন। আপনার ভিপিএন কানেক্ট করা লাগবে না। ভিপিএন এর উপর ক্লিক করে দেখেন, আমি এই যে হক্স হক্স এখানে নাই, এই যে এখানে হক্স আছে, ক্লিক করছি কিন্তু জাস্ট, আমি কিন্তু কানেক্ট করি নাই, কানেক্ট। আচ্ছা একটু ওয়েট করেন, ওর যে একটা নিজস্ব ইন্টারফেস আছে সেটা কিন্তু এখান থেকে শো করবে। আর হক্স হলাতে কি করে, এখানে সব সাইট ওয়েবসাইট গুলো দেখায়, এই ওয়েবসাইট সেই ওয়েবসাইট .com এই সেই হ্যান তাই, দেখেন এরকম একটা ইন্টারফেস আমি কিন্তু কানেক্ট করিনি। বাট হলাতে যখন ক্লিক করবেন, হয়তো 5-7 দিন চালাবেন, এখানে ছোট 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 পপ আপ উইন্ডো আসবে, ওয়েবসাইটে ঢুকেন সব সাজেস্ট করা শুরু করছে 18+, এই যে সমস্যা হলাতে। ভাই আমি একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হলো গিয়ে আপনার শেড, যেটা আপনার আমার আইপি কে আর কি রাখে, সেভ রাখে যখন আমি আর কি ভিপিএন ইউজ করি। তো অনেক সময় দেখা যায় যে ভিপিএন ইউজ করলে আপনার ফাইবারের দিকে একটু হ্যাঁ করতে পারে, সমস্যা হতে পারে। দেখেন যে আমার আইপি তে তো আমি বাংলাদেশে, এখন যদি আমি ইউজ করি মানে ভিপিএন ইউজ করি, আমার তো সাথে সাথে দেখা যায় আমি অন্য কোনো কান্ট্রিতে আছি, তখন তো মেবি প্রবলেম হতে পারে। তখন সবচেয়ে ভালো হয় ফাইবার জি একটা ভাই, ব্র্যাকেটে দিবেন। এই জন্য আমি ভিপিএন, নিজেই হচ্ছে এই জন্য যখন ভিপিএন ইউজ করবেন, ভিপিএন এর একটা, হ্যাঁ জি ভাই প্রবলেম। আচ্ছা শেয়ার করেন। আজকের ক্লাস তো 4টা 4:30 বাজতে পারে, ঠিক আছে, অনেক সময় লাগবে। আর আপু কই, আফরিন আপু কই গেল? আফরিন না মিমি নামে একজন ছিল, এখানে এই লেখা ছিল আগুন জ্বলতেছিল, সে কই? ওনার সমস্যার সমাধান হয়েছে? আপনি ভাই আসেন, শেয়ার আসেন, আগে সমস্যার সমাধান দিই, তারপর হচ্ছে ক্লাসে ঢুকতেছি। ওয়েব স্ক্র্যাপিং এর সময় মাল্টিপল সিলেক্ট দিয়ে ওয়েবসাইট ক্লিক হচ্ছে না, সলভ প্রবলেম। আচ্ছা হ্যাঁ আপনি লিখছেন, আচ্ছা ভাই শেয়ার করেন, দেখাইতেছি।
বাহ, 5 মিনিট ধরে রেকর্ডিং শুরু করে দিয়েছেন। ওই আচ্ছা, এটি কোন ব্রাউজার ইউজ করতেছেন? হ্যাঁ, এখন হচ্ছে ওই যে- হ্যাঁ ভাই, হয় হয়, আপনি এক কাজ করেন, সাইট ম্যাপ ক্রিয়েট করছেন, সব সব ডিলিট করে দিয়ে আবার নতুন করে শুরু করেন, হবে। যে সাইট ম্যাপ, হ্যাঁ, সব ডিলিট করে দেন, তো আপনার ওই যে সে সময় কোনো প্রবলেম হয়েছিল, সিলেক্টরে কোনো প্রবলেম হয়েছিল, সব ডিলিট করে দিয়ে আবার নতুন করে শুরু করেন। সাইট ম্যাপটা ডিলিট করে দেন, ওই যে দেখেন না, প্রথমে যে ইউআরএল লিঙ্ক ভাই দিয়ে সাইট ম্যাপ ক্রিয়েট করছিলেন, ওটা ডিলিট করতে হবে কিন্তু। আমার তো সেভই হয় না ভাই। সেভ ভাই, না না, এটা না, এখানে না, ওই যে আপনি ইসে, ওই যে সাইট ম্যাপ, এই যে এই সাইট ম্যাপটা ডিলিট করে দেন। হ্যাঁ, নতুন করে হ্যাঁ হ্যাঁ, করেন, এটি ক্লাসের পরে করেন, এটা চেষ্টা করেন, যদি না হয় তারপর সমস্যা নেই, আমি সমস্যার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, শেয়ার টপ করে দেন। দেখেন, আমি যেটা বলতেছিলাম, গত ক্লাসে আমরা দেখছিলাম যেটা হচ্ছে গুগল ম্যাপ আর কি ম্যানুয়ালি স্ক্র্যাপিং করছিলাম, ঠিক আছে। আর একটা কি দেখছিলাম, ওয়েব স্ক্র্যাপিং সরাসরি কি অটোমেটিক। আজকে আমরা গুগল ম্যাপে দেখবো, আর একবার কি ইয়েলো পেজ দেখবো, কিন্তু আজকে সরাসরি সম্পূর্ণ অটোমেটিক, ঠিক আছে। আজকের কোনো অ্যানালগ পদ্ধতিতে যাবো না, আজকে যা করবো সবই অটোমেটিক পদ্ধতিতে। দেখেন, ফার্স্টে কি আমি একটা ইয়া ওপেন করি, দেখেন। যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে কি আমরা সরাসরি দেখবো গুগল ম্যাপের ডাটা স্ক্র্যাপ, ঠিক আছে, সরাসরি এক্সটেনশন দিয়ে দেখবো। গত ক্লাসে আমরা কি ম্যানুয়ালি করছিলাম। দেখেন, আমাদের প্রথমে কি সূত্র, মানে আমাদের কি লাগবে, হাউ টু কালেক্ট ডাটা ফ্রম গুগল ম্যাপ, ঠিক আছে। গুগল ম্যাপ থেকে কি করবো, ডাটা কিভাবে কালেক্ট করবো। কালেক্ট করার জন্য আমাদের কি কি লাগবে, ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে আমাদের টার্গেটেড নিশ, তারপর হচ্ছে লোকেশন, আর হচ্ছে কি একটা এক্সটেনশন। এক্সটেনশনের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আমাদের মূল লাগবে হচ্ছে কি নিশ অ্যান্ড লোকেশন। আমরা যেটা লেখাকে সার্চ করবো, যেটা হচ্ছে কি আমাদের নিশ থাকবে, লোকেশন থাকবে, যেটা সার্চ করবো। নিশ আর লোকেশন কি সেটা বলা লাগবে না, আমরা অনেক জানি যে নিশ আর লোকেশন কি। আর হচ্ছে একটা এখানে কি দেওয়া আছে, একটা এক্সটেনশন দেওয়া আছে, এক্সটেনশনের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ঠিক আছে। এই যে এক্সটেনশনের আইকন প্রায় পোকেমন বলের মতো, ছোটবেলায় যারা পোকেমন কার্টুন দেখছেন তারা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে পোকেমনের বলের মতো দেখা যাইতেছে। এটি কি করে আমরা অ্যাড করবো এখন, সরাসরি কিভাবে অ্যাড করবো, সরাসরি আমরা গুগল আর কি ক্রোমে ওয়েব স্টোরে চলে আসবো, ক্রোম থেকে এখানে লিখবো সরাসরি কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করব। এখানে লিখলে হবে, কিংবা সরাসরি যদি মনে করেন যে না, আমি সরাসরি গুগলে লিখবো ইনস্ট্যান্ট আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে যেটা চলে আসবে, ঠিক আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি করবো আমরা, এটার উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি আমাদের ক্রোম ওয়েব স্টোরে নিয়ে চলে আসবে। এই যে কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, দেখেন এটি কি হতে অ্যাড টু ক্রোম। আমরা কি করবো, এটাকে অ্যাড করবো, ঠিক আছে। কারণ আমার এটা অলরেডি অ্যাড করা আছে, যার কারণে কি আমি আর এটা অ্যাড করে রিমুভ করে আবার অ্যাড করলাম না। আমরা এক্সটেনশন কি অ্যাড করতে সেটা জানি। তারপর কি করবো, ইনফরমেশন কালেক্ট করবো। আমাদের কি কি লাগবে, নিশ অ্যান্ড লোকেশন। নিশ হচ্ছে কি ইন্স্যুরেন্স, আর লোকেশন হচ্ছে আলাস্কা।
আমরা এখানে সার্চ করব ইন্স্যুরেন্স কোম্পানি কি অ্যালাস্কাটাকে কি ইন্টারপ্রেস করব। আমাদের যেটা নিশার হচ্ছে লোকেশন, নিশ কি ছিল ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, নিশ হচ্ছে কি আমাদের ইন্স্যুরেন্স, আর ইন্স্যুরেন্স কোম্পানি আর লোকেশন হচ্ছে অ্যালাস্কা। ঠিক আছে, সার্চ করার পর কি আমাদের যে এক্সটেনশনটা আছে এটাকে আমরা পিন করব, এখান থেকে কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপ, এটাকে পিন করব। পিন করা হয়ে গেলে কি করবো আমরা সরাসরি এখানে দেখেন ভিউ অল লেখা আছে, আমরা কি ভিউ অলে চলে আসবো। এখানে আসার পর দেখবো কি আমি যেটা বলছিলাম আমাদের কতগুলো সার্চ রেজাল্ট আসছে সেটা হচ্ছে ফার্স্ট থেকে আমাদের দেখতে হবে। ঠিক আছে, এখানে আমাদের সার্চ রেজাল্ট আসছে কতগুলো, 10টা পেজ দেখাইতেছে। আমি 10 নম্বর পেজে ক্লিক করে দেখি যে টোটাল সার্চ রেজাল্ট কতগুলো আছে। এটা হচ্ছে ফার্স্টে মেক শিওর করতে হবে আমাদের সার্চ রেজাল্ট কতগুলো আছে। টোটাল আছে কতগুলো, 12টা। ঠিক আছে, 12টা পেজ আছে এখানে, আমাদের সার্চ রেজাল্ট কতগুলো, টোটাল 12টা আছে। এখন আমরা কি করবো, স্ক্র্যাপ করবো সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে। ফার্স্টে কি আমার 1 নম্বর পেজ আসতে হবে, আমি 1 নম্বর পেজটা সিলেক্ট করে দিই এখান থেকে। এখন কি করবো, আমাদের যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অক্টোপাসের মতো একটা অপশন আসছে, লোগো আসছে। এটা হচ্ছে মাথায় এগুলো আছে অক্টোপাসের, হাত পা ইত্যাদি ইত্যাদি। দেখেন যখন চলে আসবে আসার সঙ্গে সঙ্গে কি দেখেন এখানে কি লেখা আছে, পেজ স্ক্র্যাপড 1। যখন আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনের উপর ক্লিক করবো সঙ্গে সঙ্গে কি আমার একটা প্রথম যে পেজ হবে এই পেজ কি অটোমেটিক স্ক্র্যাপড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে কি ডাটাগুলো চলে আসছে। ফার্স্টে কি আসছে, কোম্পানির নেম, তারপর হচ্ছে রিভিউ আসছে, রেটিং, এটা হচ্ছে রেটিং, এভারেজ রেটিং, মানে আউট অফ 5 এর ভিতর কত রেটিং আছে, 5 স্টারের মধ্যে 4.6 রেটিং আছে। টোটাল কতগুলো রেটিং আছে, রেটিং আছে 11টা। ঠিক আছে, 11 জন রিভিউ দিছে, অনেকে 5 স্টার 2 স্টার 1 স্টার দেওয়ার কারণে কি এভারেজ আউট অফ 5 এর মধ্যে 4.6 হয়ে গেছে এভারেজ। তারপর হচ্ছে কি এখানে হচ্ছে কোম্পানি ক্যাটাগরি, মানে এটা হচ্ছে কোম্পানি, এটা কোন ক্যাটাগরির মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, ও সরি এটা হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম আমাদের এখানে ডাবল আসছে, ফার্স্টে একবার আসছে এখানে একবার আসছে। আর তারপর যেটা আসছে এটা হচ্ছে কি ক্যাটাগরি আমাদের রিভিউটা আরেকবার আসছে, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। তারপর হচ্ছে কি আসছে আমাদের টাইমিং, ওপেনিং আওয়ার এন্ড ক্লোজ আওয়ার আসছে। তারপর হচ্ছে কি আমাদের ফোন নাম্বার আসছে, আর হচ্ছে কি এখানে এখানে আসছে সরাসরি কোম্পানির ওয়েব অ্যাড্রেস। তারপর আসতেছে এটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট নাকি অন্য কিছু সেটা আসছে। আসার পরে গুগল ম্যাপের লিঙ্ক আসছে। ম্যাপ লিঙ্ক কোনটা, ম্যাপ লিঙ্ক হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে কি গুগলের ম্যাপ লিঙ্ক। এটা বলতে পারেন, কিংবা আপনি যেটা লিখে সার্চ করছেন এটা সরাসরি যদি ম্যাপ লিঙ্কে ক্লিক করা হয় সম্পূর্ণ এটা চলে আসবে। ঠিক আছে, যখন আমরা ক্লিক করবো অটোমেটিক আমাদের একটা পেজ স্ক্র্যাপ হয়ে যাবে। স্ক্র্যাপ হওয়ার পরে কি লেখা আছে দেখেন, পেজ স্ক্র্যাপ 1, তারপর রোড লেখা আছে 21। তার মানে কি আমাদের প্রথম পেজে এখানে যে রো গুলো আছে টোটাল 21টা ডাটা কি স্ক্র্যাপ করছে, 21টা রোতে কি আমাদের ইনফরমেশন গুলো কালেক্ট করা আছে। আচ্ছা দেখেন বাম দিকে কি গেছে আমাদের সিএসভি আর হচ্ছে এক্সেল সিএক্স। ঠিক আছে, সরি এসএক্স, এর মধ্যে কি আমরা ডাউনলোড করতে পারি। দেখেন এখানে কি আছে, ট্রাই অ্যানাদার ট্যাব, তারপর লোকেট নেক্সট বাটন স্টার্ট ক্রলিং। তারপর এখানে লেখা আছে মিনিমাম, এই মিনি হচ্ছে মিনিমাম ডেলি, তারপর হচ্ছে ম্যাক্স হচ্ছে 20। ঠিক আছে, এগুলো বলা আছে, এগুলো যেরকম থাকবে ডিফল্ট ভাবে আমরা এগুলাই রাখবো। রাখার পরে কি আমরা যখন আর কি শুরুর দিকে অ্যাড করবো তখন কিন্তু আমাদের কি যখন এখানে স্টার্ট কলিং দিব শুধুমাত্র একটা পেজ স্ক্র্যাপ হবে। একটা পেজ স্ক্র্যাপ হওয়ার পরে কি এটা বন্ধ হয়ে যাবে। আমরা কি করবো, এখান থেকে একটা পেজ স্ক্র্যাপ হওয়ার পরে এখানে লেখা থাকবে লোকেট নেক্সট বাটন। ঠিক আছে, আমরা কি করবো, নেক্সট বাটনে ক্লিক করবো। লোকেটে ক্লিক করার পর দেখেন এখানে যখন নিয়ে আসবো, দেখেন আমি যদি সাপোজ 4-এর উপর ক্লিক করি, 4-এর উপর একটা গ্রিন মার্ক হয়ে যেতেছে। আমরা এটা কিসের উপর ক্লিক করবো, ডাইরেক্ট নেক্সটের উপর সিলেক্ট করবো। কেন, কারণ আমাদের এখানে আমরা কতগুলো সার্চ আর কি রেজাল্ট দেখছিলাম, টোটাল 12টা দেখছিলাম, কিন্তু আসছে কতগুলো, 10টা। আমি 10টা পেজ দেখতে পারতেছি এখানে সার্চ রেজাল্ট, বাট 12টা কিন্তু দেখতে পারতেছি না। এই জন্য কি নেক্সট বাটন সিলেক্ট করে দিব, এখান থেকে জাস্ট নেক্সট বাটন সিলেক্ট করে দেবো। কেন দেবো, এগুলো যেন অটোমেটিক স্ক্র্যাপ হয়ে যায়। তারপর কি করবো, আমাদের করণীয় হচ্ছে কি দেখেন যখন আমি নেক্সট বাটন সিলেক্ট করছি তখন কিন্তু আমার ওই লোকেট নেক্সট বাটনের কথাটা নাই। এখন কি করবো, স্টার্ট ক্রলিং, এটার উপর কি ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে দেখতে পারবেন অটোমেটিক কি পেজ বাই পেজ স্ক্র্যাপ শুরু হয়ে গেছে। আর একটা কথা, যখন আমরা এখানে স্টার্ট ক্রলিং এ ক্লিক করবো তখন আমাদের সামনে যে পপ আপ উইন্ডোটা আছে যেটা, এটাকে আমি ডানে বামে উপরে নিচে মিনিমাইজ এরকম কি নড়াচড়া করবো না। কেন করবো না, মাঝ রাস্তা থেকে কি আমাদের এটাই স্ক্র্যাপিং বন্ধ হয়ে যাবে আর ডাটা ইনফরমেশন উল্টাপাল্টা হয়ে যাবে। কেন উল্টাপাল্টা হবে, কারণ আমরা ওই যে গত ক্লাসে একটা এক্সটেনশন দেখছিলাম ওয়েব স্ক্র্যাপার, যে রো গুলো উল্টাপাল্টা হয়ে যায়। এখনো এখানেও কিন্তু কি এই যে পপ আপ উইন্ডো থাকবে, এটির ধরে যদি নড়াচড়া করেন সেক্ষেত্রে কি আমাদের পপ আপ উইন্ডো নড়াচড়া করার কারণে সব উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে,
আমরা এই কাজগুলো করব না, জাস্ট এখানে ক্লিক করব। এখন দেখেন আমরা শুরু করে দিই, স্টার্ট ক্রলিং। দেখেন এখানে পেজ 1 স্ক্র্যাপিং চলতেছে, পেজ নাম্বার 2 দেখেন কতগুলো রো আছে, 42টা রো আছে। পেজ নাম্বার 3 63, 21টা ডিটেলস। এইভাবে কি স্টেপ বাই স্টেপ অটোমেটিক কি আপনার স্ক্র্যাপিং হবে। যতগুলো পেজ থাকবে, এখানে যদি 100 পেজ থাকে তাহলে পরে কি 100 পেজই এইভাবে অটোমেটিক স্ক্র্যাপ হবে। একটু ওয়েট করেন, 12টা পেজ। দেখেন আমার পিছনে গুগল ম্যাপটা কিন্তু একটু নড়াচড়া করতেছে, ফলো করেন একটু। দেখেন ওই ম্যাপ কিন্তু চেঞ্জ হতেছে বারবার, পেজ বাই পেজ যখন যাইতেছে চেঞ্জ হতেছে। 9 10 12। দেখেন আমাদের কি 12টা পেজ স্ক্র্যাপিং করা শেষ। এখন আমরা স্ক্রল করে দেখি পেজের 12 পেজের পর আর কিছু আছে কিনা। না, এখানে 12টা পেজ, এখানে কি এন্ডিং হয়ে গেছে। যেমন কি আমরা পেজের উপর ক্লিক করলে শেষ হয়ে যায় না, যে এরপর আর কোনো কিছু যাবে না, তার মানে বোঝা গেল আমার এখানে 12টা পেজই ছিল। এখন কি আমাদের 12টা পেজ কি স্ক্র্যাপ করা শেষ হয়ে গেছে? কি লেখা আছে, টেবিল নোট চেঞ্জ ইত্যাদিতে লেখা আছে, এগুলো আমাদের দেখার দরকার নাই। আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এক্সটেনশন, এটার কোনো আপডেট ভার্সন নাই, ঠিক আছে? হয়তো এর থেকে বেটার এক্সটেনশন আছে, বাট এটার কোনো ভার্সন। তারপর কি করবো আমরা, হচ্ছে ডাউনলোড করবো। কিসে ডাউনলোড করবো? সিএসভি তো করতে পারি, এক্সেলও করতে পারি। আমরা এক্সেলে সবসময় করবো, সিএসভি তে দিলে কি হয়, ওই ডাটাগুলো সেভ করা যায় না। সেভ করলে কি আবার মনে হয় ডিফল্ট ভাবে সেভ অ্যাজ করে নেওয়া লাগে, এমনি ডিফল্ট ভাবে সেভ করলে পরে সেভ থাকে না। এই জন্য কি আমরা এক্সেল আর কি এই ফরম্যাটটাই ডাউনলোড করবো। এক্সেল দেখেন আমার কি ডাটাটা ডাউনলোড হয়ে গেছে, হওয়ার পরে এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে যাওয়ার পর কি করবো আমরা, কইলাম যে ওটা দিবে নি এর মাঝে। জি ভাই না ও যে বেগল লাগি কইলাম মারছি না। ভাই পাশে গল্প করতেছে। আচ্ছা আমার এই ফাইলটা এখন ডাউনলোড হয়েছে, ঠিক আছে? এই ফাইলটা কি আমি একটু চেক করে দেখবো ফাইলটা কই আছে। এই যে কি আমার google-search.com, এটাকে ওপেন করবো। এখন ওপেন করার পর অটোমেটিক আমাদের সম্পূর্ণ ডাটা চলে আসবে এখানে। এই দেখেন চলে আসছে। এখন কি করবো, এটাকে একটু ঠিকঠাক করতে হবে। কেন? কারণ আমরা হচ্ছে প্রথমে ম্যানুয়ালি শিখছিলাম, এখন কি অটোমেটিক করছি, কিন্তু অটোমেটিক একটু প্রবলেম আছে। এগুলোকে আমাদের একটু ঠিকঠাক করে নিতে হবে। প্রথমটা, তারপর হচ্ছে সেকেন্ড, আমরা ফার্স্ট কি এগুলো সব ঠিক করে নেব। কারণ তারপর হচ্ছে কি আমরা দেখবো কোথায় কি কি লেখা আছে, তার উপরে কোন রো আমার কোন রোর দরকার, কোন কলামের দরকার, সেগুলো আমরা রাখবো। তারপর বাড়তি যেগুলো থাকবে সেগুলো কি ডিলিট করে দেবো, যেগুলো আমার দরকার নাই সেগুলো তো আমার রাখার কোনো প্রয়োজন নাই। ফার্স্ট হচ্ছে কি এগুলো আমরা সব দেখবো কোথায় কি কি আছে আমাদের। এটা হচ্ছে সেল নাম্বারের ঘর, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। বা ওয়েবসাইট তো হ্যাঁ। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, ওয়েবসাইট ক্যাটাগরি, সব ওয়েবসাইট ক্যাটাগরি আসছে। আর তারপর হচ্ছে লিঙ্ক, এই যে লাস্টের দুটো রো থাকবে, ঠিক আছে? মানে লাস্টের দুটো কলাম থাকবে এন, আরো সেম, আবার অনেকের অন্য কোনো কলাম নামে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। টোটালিটি আমাদের কি রাখবো ওয়েবসাইট পর্যন্ত, ওয়েবসাইটের পর যা থাকবে সব ডিলিট, এই কলামের আমার দরকার নাই, ঠিক আছে? আমরা রাখবো শুধুমাত্র ওয়েবসাইট পর্যন্ত। ওয়েবসাইট হয়ে গেলে পরে বাড়তি যে দুটো কলাম থাকবে কলামগুলো ডিলিট। এখন আমরা প্রথমে চলে আসি, এটি কি কোম্পানি নেম দেওয়া আছে, ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা এখানে লিখলাম ENY কোম্পানি, কোম্পানি নেম। তারপর কি লেখা আছে, রিভিউ আউট অফ 5, হয়ে গেল 5। হ্যাঁ এইখানে দেওয়া আছে রিভিউ, রিভিউস। কি ব্যাপার, কি উল্টাপাল্টা সব লাগে। দেখেন এখানে কিন্তু এই দুটো কিন্তু সেম আসছে, এই দুটো কি ক্যাটাগরি, দুটোতে যে কোনো একটা রাখবো, আর একটা কি ডিলিট করে দেবো। আমরা কলাম নম্বর ডি ডিলিট করে দিই, এটি কি ক্যাটাগরি হিসেবে দিব। তারপর হচ্ছে কি রেটিং, কি জানো ভাই, এটি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন যে বানাইছে, এর যে ডেভেলপার সেই জানে ওটা কি লেখা, কোন ল্যাঙ্গুয়েজে লেখা ভাই, আমি কেমনে করবো। যদি আমি বানাইতাম ভাই আরো ফুলফিল, আরো একদম সুন্দর করে বানাই দিতাম, শুধুমাত্র এই যে এইটাই না, একদম পুরো A to Z যত ডাটা ছিল সব ফ্রিতে নিয়ে আসতাম। তারপর দেখেন এটা কি, এটা হচ্ছে আরো আবার রিভিউ। এই যে দেখেন এখানে কি, এটা হচ্ছে এভারেজ রেটিং দেখাচ্ছে, ঠিক আছে? এখানেও কিন্তু সেমই আসছে। সো এটার আমাদের দরকার নেই, এটা কি করবো,
আমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর দেখেন এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের সেল নাম্বার। এটা কিন্তু রিভিউ আছে, দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার গুলো দেওয়া আছে। এটা হচ্ছে রিভিউ করে, এটা আমরা পরে ডিলিট করবো, এই রোটার আমাদের দরকার নাই, এটা আমরা পরে ডিলিট করবো। কেন ডিলিট করবো আমি আসতেছি। এটা হচ্ছে কোম্পানির ওয়েব অ্যাড্রেস, মানে টোটালিটি অ্যাড্রেস, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস। তারপর হচ্ছে কলাম নম্বর জি, কলাম নম্বর জি কি পুরো ফাঁকা, ডট 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 ডট। সো কলাম নম্বর জি আমার লাগবে না, ডিলিট। তারপর হচ্ছে ওপেনিং টাইম, ওপেনিং আওয়ার। তারপর সেটা ক্লোজ, এটা কোন পজিশনে বর্তমান আছে, পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে। মানে এই ক্লোজটা কি আপনি যখনই, মানে এই ক্লোজ মানে কি কোম্পানি কিন্তু পার্মানেন্টলি ক্লোজ না। এই ক্লোজ মানে হচ্ছে আপনি যখন ইনফরমেশনটা কালেক্ট করবেন, সাপোজ এই মাত্র কি আমি ইনফরমেশনটা কালেক্ট করছি, এই মাত্র করছি না, আপনি যখন কালেক্ট করবেন ওই ইনস্ট্যান্ট মুহূর্তে ওই কোম্পানি কি ওপেন আছে না বন্ধ আছে, এটা হচ্ছে সেটা, ঠিক আছে। ক্লোজ দেখে ভাবেন না যে পার্মানেন্টলি কোম্পানি ক্লোজ হয়ে গেছে। অনেকের কোশ্চেন থাকতে পারে, হয়তো এখন করবেন না, পরে যখন নিজেরা কাজ করবেন তখন কোশ্চেন থাকতে পারে, এই জন্য বলে দিলাম। এটা হচ্ছে সেল নাম্বার, আর এটা হচ্ছে কোম্পানির ওয়েব অ্যাড্রেস। ওকে, এখন একটু একটু চেঞ্জ করি। সরি সেন্টার। এখন হচ্ছে কি মোটামুটি একটা শেপের মধ্যে চলে আসছে। এখন কি করতে হবে আমাদের, দেখেন এই যে এখানে যে হাইপেন না ডট দেওয়া আছে, ডট গুলো কি করবো আমরা উঠাই দেবো, ঠিক আছে। এই ডট গুলো উঠাই দেওয়ার জন্য কি কন্ট্রোল এস প্রেস করে সব ডট গুলো উঠাই দিবেন। এটা আমার আর দেখান লাগবে না, এটা আপনারা সবাই করতে পারবেন, রিমুভ করতে পারবেন। তারপর কি, তারপর হচ্ছে এখানে open, ভাই কোনগুলা, এই যে এইটা, হ্যাঁ এইগুলো এগুলো হচ্ছে লিখে দিতে হবে, হ্যাঁ এগুলো হচ্ছে আমার নিজে লিখে দিতে হবে। এগুলো তো রিসেন্টলি আমি এইগুলো লিখলাম, এগুলো আপনাদের লিখতে হবে, কারণ ওইখানে দেখেন কোন চাইনিজ ভাষা না কি ভাষা আসছে আমি কিনে করবো। দেখেন আর LLT আন্ডার স্কোর, তারপর কি আছে ডিটেলস নাম্বার 2, এগুলো তো বাইরে দিয়ে যাবে না, বাইরে তো দিয়ে যাবে, বাইরে তো বলবে আপনি অটোমেটিক বট ইউজ করছেন। আর আমরা সবসময় কি বলি, আমরা অর্গানিক ওয়েতে কাজ করি। এখন দেখেন যেটা কি আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ। এখন কি আমাদের সেল নাম্বার, দেখেন এখানে সেল নাম্বার করে কিন্তু এই দুইটাই ফোন নাম্বার না, এই দুটো ফোন নাম্বার করে আসছে, দেখেন এই ঘরে আসছে। এখন এই দুটো সেল নাম্বার কি করবো, আমি কাট করে এই পাশে সেল নাম্বার নিয়ে চলে আসবো, এখানে নিয়ে আসবো। এখন দেখেন এখানে দুটো নাম্বার নেই, এখানে দুটো নাম্বার কি এখানে আসছে, শুধুমাত্র এই কারণে কি আমি এই সেলটা ডিলিট করবো না, আমাদের কি অটোমেটিক ইনফরমেশন গুলো কালেক্ট হয়ে যাইতেছে। সবার ফোন নাম্বার যারা যারা তাদের কোম্পানির ওয়েবসাইট হিসেবে ফোন নাম্বার অ্যাড করছে, হ্যাঁ এইখানে অটোমেটিক চলে আসছে। এখন দেখেন এখানে একটা সেল খালি আছে 22 নাম্বার, এই সেলে কোনো ইনফরমেশন নাই, কেন নাই কেউ বলতে পারবেন, কেন এই সেলে কোনো ইনফরমেশন নাই? যদি কেউ পারেন তাহলে বলেন। নেক্সট পেজে চলে গেছে ভাই। এই সেল, ভাই পেজ রিলোড, ভাই পরবর্তী পেজে যাওয়া হয়েছিল এই কারণে এখানে নাই মনে হয়। হ্যাঁ এইখানে, হ্যাঁ পরবর্তী পেজে যাওয়ার কারণে কি একটা পেজ থেকে আরেকটা পেজ ডিসটেন্স করে দিচ্ছে, ঠিক আছে। এই সেলটা কি করবো আমরা ডিলিট করে দেবো, রোড দরকার নাই, রোড ডিলিট। ভাই আমি তো পারলাম ভাই, আমার পুরস্কার কি ভাই? পুরস্কার হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে, 500 ইনফরমেশন কালেক্ট করবেন। ভাই আমি অলরেডি আপনাকে এই হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি ভাই, আপনি দেখেন ভাই। না ভাই এটা দিলে কি ভাই, এইবার আর ভাই ভাই আরো 500 ভাই। হ্যাঁ আরো 500, আরো 500 ভাই, আরো 500 হোমওয়ার্ক দিতে হবে। না ভাই হবে আমার না? ভালো লাগবে না ভাই, আমি 120টা 30টা দিছি ভাই, আমি আর দিতে পারবো না ভাই। ও 500 দিলে ভাই আবার ওটা কপি করে দিয়ে দিবে ভাই, বাড়াই দেন 1000। ভাই, এখন দেখেন এখন কিন্তু ম্যানুয়ালি খাটনি করা লাগতেছে না, কি ওই সময় কি ম্যানুয়ালি ইনফরমেশন কালেক্ট করছে, একটা একটা কোম্পানির নাম নিছি, এই নিছি সেই নিছি। এখন কিন্তু ভাই খাটনি নাই, খাটনি কি আমার এক্সেল যে শিটটা আছে এটিকে একটু সুন্দর করে সাজাই নিতে হবে। দেখেন আমি কিন্তু সাজাইতেছি, আমার এই ফোন নাম্বার গুলো কিন্তু এই রোতে আছে, এই রো ততক্ষণ পর্যন্ত আর কি আমি ডিলিট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ইনফরমেশন গুলো সম্পূর্ণ না হইতেছে। দেখেন এর চাইলে কিন্তু এই কলামটা আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিতে আমার কোনো সমস্যা নাই, ডিলিট করে দিতে পারি। কিন্তু কেন ডিলিট করতেছি না, কারণ আমার এই ফোন নাম্বার গুলো কিন্তু এখানে নাই। আবার কি কোম্পানিতে ঢুকে ঢুকে একজনের ফোন নাম্বার কালেক্ট করতে হবে ম্যানুয়ালি।
এটা খুবই পেনদায়ক একটা ব্যাপার। এই জন্য কি আমি এগুলো আবার কি এখান থেকে ম্যানুয়ালি কেটে কেটে নিয়েছি, মানে কাট পেস্ট করতেছি। আপনাদের যখন এভাবে নেওয়া হয়ে যাবে তখন কি এর যে কলামটা থাকবে কলাম নাম্বারই এটা ডিলিট করে দিবেন। কি ভাই শেষ হয় নাকি জন্য কত ইনফরমেশন আসছে ভাই, 236টা আসছে। আরে বাস, আপনি এগুলা কি করবেন, সব ইনফরমেশন এই পাশে নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে ফোন নাম্বার গুলো থাকবে এই সব ফোন নাম্বার কি সব এই পাশে সেলে নিয়ে আসবেন, ফোন নাম্বারে সেলে নিয়ে আসবেন। এই পাশের কলমে কি সম্পূর্ণ ফোন নাম্বার থাকবে, সব ফোন নাম্বার, মাঝে যেন কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে? দেখেন এই যেখানে যেখানে গ্যাপ আছে এই কলম ধরে আসেন, এই রোড ধরে আসেন, দেখেন এইখানে ইনফরমেশন গুলো আছে। যখন আপনার কি এই ইনফরমেশন গুলো এই ফোন নাম্বার গুলো সব এখানে চলে আসবে তখন এই কলমটা কি ডিলিট করে দেবেন। তার কারণ আমাদের রিভিউর কলম কিন্তু আগেই নেওয়া আছে। এখন একটু দেখি আমাদের কি কি আছে। ফার্স্ট আছে আমাদের কোম্পানি নেম, তারপর কি রেটিং আউট অফ 5 স্টার মধ্যে কি এভারেজ রেটিং আছে 4.6 রেটিং। এখন 6 রেটিং আসছে, ভালো কথা। রিভিউ আছে কতগুলো, এই যে 6 রেটিং হয়েছে এটা কিভাবে হয়েছে? 11 জন ব্যক্তি কি করছে রিভিউ দিছে, 11 জন ব্যক্তি ওকে দেখা গেছে অনেকে 2 স্টার 4 স্টার 1 স্টার দিয়ে দিচ্ছে, যার কারণে কি 5 এর মধ্যে এভারেজ 4.6 চলে আসছে। এটা কি ক্যাটাগরি? আপনার এই যে ইন্স্যুরেন্স কোম্পানি অফ আলাস্কা, এই কোম্পানি এটা কোন ক্যাটাগরির মধ্যে, এজেন্সির মধ্যে নাকি অন্য কিছু? তারপর দেখেন এই যে একটা আছে, এটা হচ্ছে কোম্পানি ক্যাটাগরি, এটা কি এজেন্সি ক্যাটাগরি, অটো ইন্স্যুরেন্স এজেন্সি। তারপর ইন্স্যুরেন্স এজেন্সি, এটা নো রিভিউ, যারটাই কোনো রিভিউ নয় সেটা কি আসছে নো রিভিউ। ইন্স্যুরেন্স এজেন্সি এটা কোন ক্যাটাগরি, এজেন্সি ক্যাটাগরি নাকি কোম্পানি ক্যাটাগরি? এটা হচ্ছে সেই ভাইয়া নো ক্যাটাগরি, ঠিক রিভিউ আছে? কথাটা কি ইন্স্যুরেন্সের যে তারপর দেখেন ক্যাটাগরি? এখানে কি আসছে, এটা হচ্ছে কি আমি এই যে নো রিভিউ আসছে যে এইখানে রিভিউ না, এই কারণে যার কারণে এটা এইখানে চলে আসছে। দেখেন এই যে দুটো কলাম, সরি ক্যান্সেল, এই যে দুটো রো দেখছেন এই দুটো রোতে কিন্তু নাই, এই দুটো রোতে না থাকার কারণে যে এখানে ঢুকে গেছে নো রিভিউ। জি, সেটা জানতে চাইতেছিলাম যে বুঝতে নো পারছেন? রিভিউ কথাটা ওইখানে হবে দেখেন নাকি এই দুটো রিভিউ? কিন্তু নাই। এই নো রিভিউ এইখানে হবে, সমস্যা নেই, এখানে থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে নো রিভিউ উঠাই দেবো সেক্ষেত্রে কি আমি নো রিভিউ উঠাও দিতে পারি। দেখেন এখন আমার কিন্তু কোথাও নো রিভিউ কথাই লেখা নাই, কি ব্যাপার আসলো কিভাবে? ভাই ওই কলামটা সিলেক্ট করতে হবে। একটা করছেন ভাই, শুধু একটা করছেন, এই কারণে আসলে। কলাম সিলেক্ট করা লাগবে না, ওইখান থেকে অটোমেটিক, মানে ওই যে রিপ্লেসে সিঙ্গেল রিপ্লেসে ক্লিক লাগছিল ওই জন্য। এখন দেখেন এখন কিন্তু নো রিভিউ কোথাও লেখা নাই, ঠিক আছে? এগুলা কিন্তু সব রিমুভ হয়ে গেছে। তারপর দেখেন এখান থেকে একটা করে ফুল স্টপ আছে, আমি ফুল স্টপ কপি করে নেই, ভাই আমার এইগুলোর দরকার নাই, আমি এটা উঠাই দিতে চাইতেছি। কন্ট্রোল ইস, রিপ্লেস অল। এখন দেখেন এগুলা কি সব চলে গেছে, দেখেন এখন কিন্তু আর ওরকম নাই। আচ্ছা তারপর কি আসতেছে, তারপর আসছে আমাদের কোম্পানির অ্যাড্রেস। অ্যাড্রেস কোথায় আসছে, এই যে একটা অ্যাড্রেস দিছে, এটা কোথায়, এই কি হচ্ছে আলাস্কা, ঠিক আছে? তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট ইন ডোভার সেন্টার, জানি না এর মানে কি। এটা ফার্স্ট হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে কি আসছে আর কি স্টেট কোড, তারপর হচ্ছে কান্ট্রি কোড আসছে, ঠিক আছে? এটা হচ্ছে কান্ট্রি ইউনাইটেড স্টেট। তারপর হচ্ছে আপনি যখন স্ক্র্যাপ করতেছেন এই কোম্পানির টোটাল কত ঘন্টা কখন ওপেন থাকে, কয়টা থেকে ওপেন মানে কয়টা থেকে শুরু হয় সেটা আসছে ওপেনিং আওয়ার, এটা হচ্ছে ক্লোজ। আপনি যখন স্ক্র্যাপ করতেছেন তখন বর্তমানে ওই কোম্পানি কি অবস্থা, তখন কি বন্ধ আছে না চালু আছে সেটা আসছে। অনেক ইনফরমেশন নাই, যেগুলো নাই সেগুলো দরকারও নাই, যেগুলো থাকবে না সেগুলো কি ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। আপনি যদি চান ম্যানুয়ালি আনতে পারেন, না আনলেও কোনো সমস্যা নাই। তারপর এখানে যেগুলো আছে কোম্পানির অ্যাড্রেস, এখন দেখেন মাঝে মাঝে কিন্তু কোম্পানির অ্যাড্রেস গুলো নাই, এইগুলোর ক্ষেত্রে একটু ম্যানুয়ালি করে নিতে হবে, ঠিক আছে? আপনার ওদের কোম্পানি কি ওদের এখানে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে, যদি অ্যাড্রেস থাকে তাহলে পরে আসবে, না থাকলে পরে নাই। এই জন্য ফার্স্টে আপনাদের ম্যানুয়ালি দেখানো হয়েছে যে ম্যানুয়ালি শিখেন। এখন কি দেখলাম, এখন হচ্ছে আমরা অটোমেটিক পদ্ধতি দেখলাম। এটুকু কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আজকে কি একটা একটু ম্যানুয়ালি কথা বলে দেখানো সম্ভব? একটা কোন একটা ম্যানুয়ালি, ওয়েবসাইট, আমি তো আগেরটা দেখি নাই তো। ম্যানুয়ালি বলতে দেখেন, আচ্ছা দাঁড়ান একটু ওয়েট করেন। ম্যানুয়ালি বলতে কি, এই যে কোম্পানি আছে আলাস্কা, এটা কি কি করতে, আচ্ছা এক মিনিট এটা লোড নিতেছে।
ম্যানুয়ালি বলতে দেখেন আমি শিট আরেকটা শিট ওপেন করি। ফার্স্ট কি এখানে যে কোম্পানি আর কি এখানে যেটা দেওয়া আছে এটা কি সম্পূর্ণ কলাম? আচ্ছা, উপরের কলামটা সিলেক্ট করে নিয়ে আসি, কপি। এখানে হচ্ছে পেস্ট। এখানে কি লিখতে হবে? ফার্স্ট এভাবে সাজাইতে হবে, ম্যানুয়ালি লিখতে হবে কোম্পানি নেম, তারপর হচ্ছে আউট অফ 5 রিভিউ, ক্যাটাগরি, কোম্পানি অ্যাড্রেস, এগুলো কি ম্যানুয়ালি আপনি মন মতো একটি সাজায় নিতে হবে, ঠিক আছে? এখানে কোম্পানি অ্যাড্রেস এভাবে কি সাজাবেন। সাজানোর পরে কি করতে হবে? এখানে আসতে হবে, আসার পরে কি এই যে বা একটু ওয়েট করেন, পেজটা লোড নিতে দেন। চলে আসছে, ঠিক আছে। এখান থেকে কি করবো? আমাদের এই যে কোম্পানি আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কপি করব। কপি করার পর কোম্পানি নেম, এই হচ্ছে কোম্পানি নেম, এভাবে দিতে হবে। সাপোজ কোম্পানি নেমের জন্য আমি এতখানি জায়গা রাখলাম। তারপর হচ্ছে রিভিউ, কত? আউট অফ 5। আউট অফ 5 এর ভিতরে এভারেজ রিভিউ আছে কত? তার এভারেজ আছে 4.6। কত আছে এখানে? 4.6। আমি এখানে লিখবো 4.6। 4.6। তারপর হচ্ছে কি রিভিউ। এখন 4.6 হলো কিভাবে? কতজন রিভিউ দিছে? আমার রিভিউ দিছে এখানে টোটাল কতজন? এই দেখেন এখানে 11 লেখা দেখা যাচ্ছে। 11। আচ্ছা, তার মানে 11 জন দিছে, ওকে ফাইন। এইভাবে কি 11। তারপর হচ্ছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি? দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে, পেজ ইন্স্যুরেন্স। আচ্ছা দাঁড়ান, ডিরেকশনে ক্লিক, এখানে একটু ওয়েট করেন। ডিরেকশন ক্লিক করলে যে এখানে অপশন আসবে, ঠিক আছে? এখানে মাউসটা রাখলে আসবে। কি ব্যাপার, আজকে আবার কোনো নাকি? নামের উপর ক্লিক করলে ভাই চলে আসে, নামের উপর ক্লিক করলেও চলে আসবে। হ্যাঁ, এই যে দেখেন এগুলো আসছে, ঠিক আছে? এই ইনফরমেশন গুলো আসছে। এখন কোন ক্যাটাগরির? এইটা তো কোনো ক্যাটাগরি দেখছি না কোথাও। ইউর ওন বিজনেস, আচ্ছা উপরেরটা আমি সিলেক্ট করে দিতেছি। লোকেশন, ওদের ওয়েবসাইটে ঢুকে দেখবেন, ঠিক আছে? ওদের ওয়েবসাইটে ঢুকে তারপর হচ্ছে দেখতে হবে। দেখেন এখানে ওদের ওয়েবসাইটে লেখা দেখবে এটা কোন ক্যাটাগরির। ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রুপ অফ আলাস্কা, উপরে দেওয়া আছে ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা কোম্পানি লেখা আছে। হ্যাঁ, যদি কোম্পানি লেখা থাকে সেক্ষেত্রে কি এটা, সরি, এই যে ওয়েলকাম টু ইন্স্যুরেন্স গ্রুপ অফ আলাস্কা, কোম্পানি কই দেখেন ভাই? আমি কোম্পানি খুঁজে পাইতেছি না। এখানে লেখা থাকবে, ঠিক আছে? আপনি ঢুকলে দেখতে পারবেন ওদের ওয়েবসাইটে কি কোম্পানি নাকি এজেন্সি। কোম্পানি হলে কোম্পানি লেখা থাকবে, না হলে পরে কি এজেন্সি হলে এজেন্সি। অ্যাবাউট আস, ভাই অ্যাবাউট আসে গেলে হয়তো দেখা যাবে। হ্যাঁ, অ্যাবাউট আস কই? উপরে মেনু বারে। হ্যাঁ, এই যে অ্যাবাউট আস। উপরে মেনু বারে আছে। ইন্স্যুরেন্স, এই দেখেন এটা কি এজেন্সি। এই দেখেন এখানে লেখা আছে কি ইন্স্যুরেন্স সার্ভিস এজেন্সি। এটা কি এজেন্সি, এটা কোনো কোম্পানি না, ঠিক আছে? বুঝতে পারছেন ভাই? জাকির ভাই, হ্যাঁ ভাই, জাকির ভাই কথা বলেন। হ্যাঁ ভাই, এটা হচ্ছে কোম্পানি না এজেন্সি। এবার কি ম্যানুয়ালি, মানে ম্যানুয়ালি করতে গেলে কি হ্যাঁ, এবার যদি ম্যানুয়ালি করতে তাহলে পরে দেখেন যদি 100 ইনফরমেশন কালেক্ট করতে তাহলে কি এইভাবে এখান থেকে 1 বাই 1 আমার এক একটা কোম্পানি কি করতে হবে, নিতে হবে। আর হচ্ছে এই যে ওয়েবসাইট এখানে রাইট বাটন প্রেস করে কপি লিংক অ্যাড্রেস, ঠিক আছে? এবার হচ্ছে কি ইনফরমেশন গুলো নিতে হবে, অ্যাড্রেস, এই যে কোম্পানির ওয়েব অ্যাড্রেস, কন্ট্রোল ভি পেস্ট। এবার কি সম্পূর্ণ একটা একটা করে কপি পেস্ট করে বসাতে হবে। এবার যদি আমি 100 ইনফরমেশন কালেক্ট করতে দিই, দেখেন আমি এখানে কতগুলো করছি অটোমেটিক পদ্ধতিতে, প্রায় 256-র মতো। 236টা ইনফরমেশন আছে এখানে। 236টা নাই, সম্ভবত 30টা আছে, কারণ ওই যে পেজ আছে, মাঝে মাঝে সেল খালি আছে। ধরলাম 230টা ইনফরমেশন কি আমি কালেক্ট করছি। এই 230টা ইনফরমেশন কালেক্ট করার জন্য আপনার কতখানি সময়? প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। কিছু না হলেও 2 ঘন্টার মতো সময় লাগবে একটা করে ম্যানুয়ালি কপি পেস্ট করতে হতে, কি প্রায় লাগবে না? এরপর যদি আপনার বার যদি আপনাকে পুরো দেয় যে বলে হ্যাঁ 1000 ইনফরমেশন কালেক্ট করে দাও, তাহলে পরে মোটামুটি মনে করেন আপনার 2 দিনের মতো সময় লাগবে। কয়েকদিন লাগবে, হ্যাঁ। প্রায় 12, হ্যাঁ ভাই, প্রায় 12 ঘন্টার মতো সময় দেওয়া লাগবে। কাজ খাওয়া দাওয়া বন্ধ করে 12 ঘন্টা একদম ফুলফিল প্রফেশনাল লোকের মতো সামনে বসে পড়তে হবে কাজ করার জন্য।
আচ্ছা ভাই আমাদের আর একটা অটোমেটিক পদ্ধতিতে আমরা কেন করব? অটোমেটিক পদ্ধতি হ্যাঁ ভাই, আমাদের তো একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, ইমেলটা আসে নাই। যদি বায়ার ইমেল চায় তাহলে তো আবার ইমেল কালেক্ট করার জন্য এখানে manually- ইমেল নাই না, জি ওদের ভাই? এখানে ইমেল নাই, এখানে ইমেল অ্যাড্রেস সেট করা থাকে না, গুগল ম্যাপে ইমেল অ্যাড্রেস সেট করা থাকে না। ঠিক আছে, কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট তো হতেও পারে, এখানে email তাহলে কি address set আমাদের করা নাই। তাহলে তো আমাদের ম্যানুয়ালি করতে হবে না? তাহলে আর কি করা, কোম্পানির ওয়েবসাইটে ঢুকতে হবে, ওদের ওয়েবসাইটে আসতে হবে, অ্যাবাউট আছে দেখতে হবে কোথায় ইমেল অ্যাড্রেস আছে। ইমেল তো ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে, কিন্তু নরমালি ডাটা স্ক্র্যাপার যে এক্সটেনশনটা দেখালেন ওটাতে মেবি নাই না, ইমেল কালেক্ট করে না ওরা। হুম, ভাইয়া আপনি হচ্ছে ধরেন যে এইভাবে ম্যানুয়ালির বদলে বা না এই যে না, ওদের automatic এখানে কি নিয়ে নিলেন, ম্যাপ অ্যাড করা নাই। ও তারপরে আচ্ছা, হয়তো বা আলাদাভাবে ইমেল গুলা নিলেন শুধু। না না, হ্যাঁ সেটাই বলছিলাম যে এখানে তাহলে আলাদাভাবে নিতে হবে ইমেলটা, কারণ মেল তো হ্যাঁ, অনেক ও ইম্পর্টেন্ট একটা দেখেন জিনিস। এখানে, দেখেন এই যে হ্যাঁ দেখেন দেখেন এইখানে দেখেন ওই কোম্পানি অ্যাড করে নাই, সেক্ষেত্রে যদি অ্যাড করতে তাহলে হয়তো দেখেন ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স গ্রুপ অফ আলাস্কা দেখেন, তারপর সেই এজেন্সি, ও সরি ভাই এইখানেই লেখা ছিল, খামাখা ঘাটাঘাটি করতে গেলাম, এই দেখেন রেটিং এর নিচে লেখা ইন্স্যুরেন্স এজেন্সি, ছোট করে লেখা তো করা লাগলো, তারপর হচ্ছে যে লোকেটেড, হ্যাঁ ভাই চোখে পড়ে নাই, আমি চশমা পরি তো এই জন্য দেখি নাই। তারপর দেখেন এখানে অ্যাড্রেস দেওয়া, তারপর সাওয়ার ক্লোজ, এখন হচ্ছে বন্ধু ফোন নাম্বার, দেখেন এখানে কিন্তু কোথাও তাদের মেল অ্যাড্রেস দেওয়া নাই, তারপর তাদের কোম্পানিকে একটা ছবি দেওয়া আছে এখানে।